মাকদুমিয়া জামে মসজিদের প্রবেশদ্বার এটা। আমরা প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমে চোখে আসবে গোলাকৃতির একটি সমাধি স্থান, যেখানে হজরত মাকদুম শাহ দৌলার উস্তাদ শামসুদ্দিন তাবরিজিকে সমাধিস্থ করা হয়েছে। এই ঐতিহ্যবাহী মসজিদটি একাদশ শতাব্দীর কোনো এক সময় তৈরি করা হয়েছিল। এই মসজিদটি হজরত মাকদুম শাহ দৌলা নির্মাণ করেছিলেন। এখন আমরা মাজারের ভিতর ঢুকে সমাধি স্থানটা দেখব। গোলাকৃতির সমাধি স্থানের ভিতরে সমাধিস্থ করা হয়েছে শামসুদ্দিন তাবরিজিকে। তিনি হজরত মাকদুম শাহ দৌলার উস্তাদ ছিলেন। এখানে কিছু লোক বসে মানত করতেছে বা কেউ কেউ আবার সিজদাও করতেছে। তো এইগুলা আপনারা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকবেন। একাদশ শতাব্দীর কোনো এক সময় হজরত মাকদুম শাহ দৌলা এই অঞ্চলে এসেছিলেন ইসলাম প্রচারার্থে। তখন বাংলার অধিপতি ছিলেন রাজা বিক্রম কেশরী। হজরত মাকদুম শাহ দৌলা শহীদ ইয়মিনী রহমতুল্লাহ আলাইহির আগমনে ক্ষিপ্ত হয়ে রাজা তার সৈন্যবাহিনী প্রেরণ করেন, কিন্তু সৈন্যবাহিনী যুদ্ধে পরাস্ত হয়ে ফিরে যান। রাজা পরাপর কয়েকবার সৈন্য প্রেরণ করে যুদ্ধে পরাস্ত হয়। তো তখন অনেকবার যুদ্ধে পরাস্ত হওয়ার ফলে রাজা তার গুপ্তচর পাঠান হজরত মাকদুম শাহ দৌলার কাছে। গুপ্তচর করলো কি, হজরত মাকদুম শাহ দৌলার নৈকট্য লাভ করলো। সে হজরত মাকদুম শাহ দৌলার নিকটস্থ হওয়ার জন্য গুপ্তচরটি ইসলাম ধর্ম কবুল করেছিল। পরবর্তীতে রাজার সাথে যখন শাহজাদার শেষ যুদ্ধ চলছিল, তখন হজরত মাকদুম শাহ দৌলা যখন নামাজের উদ্দেশ্যে গেলেন এবং নামাজ পড়তে দাঁড়ালেন, তখন পিছন থেকে গুপ্তচর তাকে হত্যা করলো। হত্যা করার পর ক্ষান্ত হয়নি, সে করলো কি, হজরত মাকদুম শাহ দৌলার মাথা তার দেহ অবশেষ থেকে আলাদা করে ফেললো। করার পর মাথা নিয়ে ওই সময়ের বাংলা বিহারের যে রাজধানী ছিল মঙ্গলকোটে রাজার কাছে নিয়ে উপস্থিত হয়। পরে রাজা এবং তার সেনাপতি সমূহ দেখলো যে হজরত মাকদুম শাহ দৌলার ছিন্ন মস্তক দিয়ে অলৌকিক আলো বের হচ্ছে। তো এইরকম একটা ঘটনা যদি কেউ দেখে তাহলে অবশ্যই তো ভয় পাওয়ার কথা। সেইভাবে রাজা ভয় পেল, আর তার মন্ত্রীগণ আর সেনাপতি এই অলৌকিক কাণ্ড দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তখন রাজা ওই এলাকার যে মুসলমান ছিল তাদের কাছে হজরত মাকদুম শাহ দৌলার মাথা হস্তান্তর করলো এবং তারা নির্দিষ্ট একটি স্থানে তার মাথাকে সমাহিত করলো। তো বর্তমানে ওই স্থান যেখানে তার মাথা সমাহিত করা আছে সেই স্থানের নাম শের মুকাম, কিন্তু তার দেহ অবশেষ বর্তমান এই স্থানে সমাহিত করা আছে। তার দেহ এক জায়গা এবং মাথা অন্য জায়গায় সমাহিত করা। তো পরবর্তীতে তার দেহ আর মাথা এক জায়গায় এনে একসাথে আবার সমাহিত করা হয়। তো এখানে যে সমাধিগুলো দেখতেছেন এইগুলা হলো হজরত মাকদুম শাহ দৌলার ভাগ্নে এবং তার যে সফররত সঙ্গী সাথী ছিল তাদের এখানে সমাহিত করা হয়। এত সময় ধরে আপনারা যে ইতিহাসটা শুনলেন বা জানলেন সেইটা আমার নিজের তৈরি করা কিছু না। আমি আপনাদের কল্পকাহিনী বা গল্প শোনাচ্ছি না। এইটা মসজিদের বাইরে বড় একটি সাইনবোর্ডে সুন্দর করে লেখা আছে। সর্বশেষ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।